মানুষই পৃথিবীর একমাত্র ইন্টেলিজেন্ট জীব ছিল, কিন্তু বর্তমানে মানুষ নিজেদের চাইতে ইন্টেলিজেন্ট টেকনোলজি বানিয়ে ফেলেছে, যার ফলে 70% মানুষ মনে করে এআই তাদের চাকরি ছিনিয়ে নিতে পারে, কিন্তু 75% উদ্যোক্তা মনে করে এআই তাদের ব্যবসা বাড়াতে সাহায্য করতে পারে। মানুষকে অন্য সব প্রাণীর থেকে আলাদা করেছে একটি বিশেষ ক্ষমতা, সেটা হলো ক্রিয়েটিভিটি। এই ক্ষমতার কারণেই আমরা জঙ্গল থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত যাত্রা করেছি, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশের ভয়ালগুলো আমাদের কল্পনার শক্তিকে সীমিত করে দেয়। আজ আমরা দেখব ইম্পর্টেন্ট 5টি ভয়াল কিভাবে আমাদের আউট অফ দ্য বক্স চিন্তাকে বাধাগ্রস্ত করে, এবং আপনি আপনার ক্রিয়েটিভ উইংস ব্যবহার করে এআই এর যুগেও অসাধারণ হতে পারেন। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। 70% মানুষ মনে করে এআই তাদের চাকরি ছিনিয়ে নিতে পারে। ঠিক একই সময়ে 75% উদ্যোক্তা বলেন যে এআই তাদের ব্যবসা বৃদ্ধি করতে পারে। এতে কোনো সন্দেহ নেই যে এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু করে দেখাতে পারে। আগামী 10 বছরের মধ্যে এআই বহুগুণ বেশি কাজ করার ক্ষমতা রাখবে। শুধু ব্যবসা তৈরি, সিনেমা নির্মাণ, গ্রাফিক ডিজাইন নয়, সম্ভবত এটি সব কিছু করতে পারবে যা মানুষ ভাবতে বা করতে পারে। শুধু মানুষের এক বিশেষ গুণ বাদ দিয়ে তারা সবই করতে পারবে, এবং আমাদের এই বিশেষ গুণটি হলো সেই গুণ যা আপনাকে এই বিশেষ ধাঁধা সমাধান করতে সাহায্য করবে। এই প্রশ্নের উত্তর দিতে পারে যে কোনো মানুষ যারাই স্কুলে গিয়েছে, অর্থাৎ আমরা সকলেই, আমি, আপনি, আমরা সকলেই, কারণ এর পেছনে কাজ করছে সেই সুপার পাওয়ার। জানেন সেটা কি? যে ক্ষমতা মানুষকে পৃথিবীর 8.7 মিলিয়ন প্রজাতির মধ্যে আলাদা করেছে, এবং সেই ক্ষমতার কারণেই আমরা জঙ্গল থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত যাত্রা করতে পেরেছি। এবং এটি সেই ক্ষমতা যেটি স্টিফেন হকিং এর চোখকে ব্ল্যাক হোল দেখিয়েছিল। এটি সেই শক্তি যা পৃথিবীতে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, এবং যার কারণে আপনি স্পেস এলিয়েন, জম্বি এবং অসংখ্য সুপার হিরোর সাথে দেখা করতে পেরেছেন। সেই সৃষ্টিকর্তা প্রদত্ত গুণ যা সকলের মধ্যে ছিল, বা বলা যায় তারা জানতো কিভাবে এটি আনলক করতে হয়। সেই ইউনিক স্কিল যা ফোনকে স্মার্টফোনে, অটোরিকশাকে ট্যাক্সিতে, মার্কেটকে অ্যামাজনে এবং রেস্টুরেন্টকে ফুড পান্ডা বা হ্যালো শেফে রূপান্তরিত করেছে। একটি মানুষের ট্রেডস যা আপনাকে পৃথিবী বুঝতে সাহায্য করে, কিন্তু যখন এটি কমে যায় তখন আপনার মানসিক প্রক্রিয়াকরণ দুর্বল হয়ে যায়। আপনি সমস্যার সমাধান করতে পারেন না, সাথে আপনার ইমপ্রেশনও খারাপ হয়, এবং শেষমেশ আপনি একজন সাধারণ মানুষ হয়েই পৃথিবী থেকে চলে যান। এবং এই সব কিছুকেই মানুষের ক্রিয়েটিভিটি বলা হয়। একজন সাধারণ মানুষ দুটি জিনিসের সমন্বয়ে তৈরি, বাস্তবতা এবং কল্পনা। এই দুটি জিনিস মিলিতভাবে ব্যবহার করেই আমরা আমাদের সৃজনশীল ক্ষমতা উন্নত করতে পারি। কিন্তু আজকাল মানুষ আর নিজেদের ক্রিয়েটিভিটি নিয়ে সেভাবে কাজ করছে না, কারণ আজকালকার সময়ে মানুষের ক্রিয়েটিভিটি তার চারপাশের বন্ধ বক্সের মধ্যে আটকে রয়েছে। 5টি ভয়াল কারণে আমরা চাইলেও আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারছি না। কিন্তু এই চিন্তা শুধু সিনেমা বা বিজ্ঞানের জন্য নয়, এটি একটি ম্যাজিক ব্যান্ড যা আপনাকে যে কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞ বানাতে পারে। আর আজকাল যখন এআই মানুষের স্কিলকে অতিক্রম করছে, বিশ্ব উদ্ভাবনের দিকে এগোচ্ছে, এবং আমরা প্রতিদিন হাজারো নতুন জিনিস অন্বেষণ করছি। আর আজকের এই ভিডিওতে প্রথমে আপনি বুঝবেন এই 5টি ভয়াল কারণ কিভাবে আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে বিরত রাখে, এবং সেই সাথে আমরা দেখব মস্তিষ্কের কোন অংশে আপনার সৃজনশীলতা বিদ্যমান। অর্থাৎ আজকে আমরা আমাদের উইংসের কথা আলোচনা করব, এবং এই ভিডিওর শেষ পর্যন্ত আমরা দেখব কিভাবে নির্দিষ্ট অভ্যাসের মাধ্যমে আপনি নিজের জীবন, সমস্যা সম্পর্কে এবং নিজের ব্যক্তিত্বকে কিভাবে অসাধারণ করতে পারেন। এই ছবিটি মনে আছে? খুব কম মানুষই এর উত্তর খুঁজে পেয়েছে, এবং এর উত্তর ছিল খুবই সহজ। এখন যদি এই একই ছবি আপনি আপনার স্কুলে পড়া ছোট ভাই বা প্রাইমারি স্কুলের যে কোনো শিশুকে দেখান, যারা শুধু 1 2 3 জানে, তারা সহজেই উত্তর দিতে পারবে, কারণ ক্রিয়েটিভিটি জন্মগত। এবং নাসার একটি গবেষণাও এটিকে সমর্থন করে। 1960-এর দশকে যখন তারা তাদের আসন্ন প্রজেক্টের জন্য কিছু জিনিয়াস শিশু খুঁজছিলেন, তখন ডক্টর জর্জ ল্যান্ড প্রায় 1600 শিশুর উপরে একটি গবেষণা শুরু করেন। তাদের বয়স ছিল 3 থেকে 5 বছরের মধ্যে। প্রথম দিকে তারা শুধু প্রাথমিকভাবে একবার পরীক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত 15 বছর ধরে এই গবেষণা চলতে থাকে। গবেষণায় দেখা যায় প্রথমবারে 19.8% শিশু ক্রিয়েটিভ জিনিয়াস প্রমাণিত হয়েছে। 5 বছর পর তারা 12%-এ পৌঁছায়, এবং শেষ পর্যন্ত প্রাপ্তবয়স্ক পর্যায়ে মাত্র 2% যুবক ক্রিয়েটিভ থাকে।
এই স্টাডি প্রমাণ করে যে আমরা সবাই প্রাকৃতিকভাবেই ক্রিয়েটিভিটি নিয়ে জন্মগ্রহণ করি, আর এজন্যই শিশুদের স্পোর্টসের চেয়ে কার্টুন বেশি আকর্ষণ করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশে একটি বক্স তৈরি হয় এবং বলা যায় কিছু অদৃশ্য ভয়াল আমাদের কল্পনা শক্তিকে সীমাবদ্ধ করে, এবং যখন আমরা এগুলো বুঝি বা বুঝতে পারি এবং মোকাবেলা করি, তখন আমরা আমাদের ভাবনাকে বক্সের বাইরে নিয়ে যেতে পারি। এবং এই 5টি ভয়ালের মধ্যে প্রথম ভয়াল হলো মানসম্মত স্কুলিং। স্কুল আমাদের শেখায় যে ভুল করা মানে শাস্তি। ছোটবেলা থেকেই আমরা শিখি ভুল করলে পাপ। এই ভয়াল আমাদের মনে প্রোগ্রাম করে যে নতুন কিছু চেষ্টা করা ঝুঁকিপূর্ণ। আমরা সাহস হারাই, নতুন ধারণা বা নতুন পদ্ধতির চেষ্টা করা থেকে বিরত থাকি। ফলশ্রুতিতে আমাদের কল্পনা শক্তি ধীরে ধীরে কমে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি একটি শিশু স্কুলের নতুন কোনো পদ্ধতিতে সমাধান দেওয়ার চেষ্টা করে এবং শিক্ষক তাতে নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়, তাহলে শিশু ভবিষ্যতে এমন উদ্ভাবনীয় চিন্তা প্রকাশ করতে ভয় পায়। আর দ্বিতীয় ভয়ালটি হলো ভুল সংস্কৃতি। সৃজনশীল চিন্তাভাবনা প্রায়শই ভুলের সঙ্গে জড়িত, কিন্তু যদি চারপাশের মানুষ আপনার ভুলকে তুচ্ছ বা অসম্মানজনক মনে করে, তাহলে আপনি নতুন আইডিয়াস চেষ্টা করা থেকে বিরত থাকবেন। এবং দুঃখজনক হলেও সত্যি যে আমাদের কাছে আমাদের সামাজিক প্রভাব অনেক বেশি ম্যাটার করে। যদি আপনি নতুন ধারণা বা নকশা তৈরি করেন, কিন্তু পরিবার বা বন্ধু সেটা নিয়ে সমালোচনা বা নিন্দা দেয়, তখন আপনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে অনিচ্ছুক হবেন বা হন। এটি শুধু আপনার মস্তিষ্ককে সীমাবদ্ধ করে না, বরং আপনার আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। কারণ আপনি তো সবকিছু মানুষের চিন্তা করে করছেন। আপনার ভালো লাগার আপনার কাছে কোনো মূল্য থাকে না। আর এই তৃতীয় ভয়ালটি হলো বিচার। আমরা প্রায়শই ভাবি বড়রা বা সমাজ আমাদের চিন্তা ভাবনা দেখলে কি বলবে। এই ধরনের বিচার আমাদের সৃজনশীলতার গতিকে ধীরে ধীরে কমিয়ে দেয়। আপনি হয়তো আপনার মধ্যে অসাধারণ ধারণা পেয়েছেন, কিন্তু বিচার বা প্রত্যাশার চাপের কারণে তা প্রকাশ করতে পারছেন না। এটি এমন একটি বাধা যা ক্রিয়েটিভ প্রক্রিয়ার মধ্যে স্থিরতা আনে। এরপর চতুর্থ ভয়াল হলো সমাজ। সমাজ আমাদের একটি নির্দিষ্ট পথ ধরে চলতে শেখায়। একটি সমাজ বা সম্প্রদায়ের মধ্যে অনেক নিয়ম থাকে, যেমন কোন পেশা গ্রহণ করা বা কোন শিক্ষা নেয়া বা কোন ভাবনা প্রকাশ করা ঠিক। কিন্তু এই সীমাবদ্ধতাগুলোই আমাদের নতুন চিন্তা করতে বাধা দেয়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কেউ শিল্প বা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে চায়, তখন সমাজের ধারণা অনুযায়ী সেটি অপ্রচলিত মনে হয় এবং সেই সাথে ক্রমাগত তারা সেই পথ অনুসরণ করা থেকে বিরত থাকে। এখন আসা যাক পঞ্চম ভয়ালে। আর এই পঞ্চম ভয়ালটি হলো ইনফরমেশন ওভারলোড। আজকের যুগে তথ্য সহজলভ্য, এক ক্লিকেই আমরা যে কোনো তথ্য পেতে পারি, কিন্তু এই সহজলভ্যতাই আমাদের মস্তিষ্কের ব্যবহার কমিয়ে দেয়। কোনো রকম কোনো রাইট রং যাচাই না করেই সব ধরনের তথ্য গ্রহণ করে ফেলি। এর ফলে আমাদের মস্তিষ্ক পজ নেয় এবং সেই সাথে এটাও বলতে পারেন যে আমাদের কল্পনা শক্তি ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়। আপনার ক্রিয়েটিভ থটস এবং নতুন আইডিয়াস তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। 1 মিনিটের জন্য ফোন বা সামাজিক মাধ্যম থেকে দূরে থাকুন এবং শুধু ভাবুন, কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান কল্পনা করুন, নতুন আইডিয়াজের তালিকা তৈরি করুন, বা আপনার চারপাশের জিনিসগুলোর নতুন ব্যবহার খুঁজে দেখুন। অ্যান্ড ট্রাস্ট মি, এরপরে দেখবেন আপনি এতদিন যে টেকনোলজির উপরে নির্ভর করে চিন্তাশক্তি হারিয়ে ফেলেছিলেন নিজের, সেটা আবার জাগ্রত হয়ে গেছে। এবার জানা যাক কিভাবে মস্তিষ্কের 3টি প্রধান নেটওয়ার্ক একসাথে কাজ করে। প্রথমটি হলো DMN, ডিফল্ট মুড নেটওয়ার্ক। এটি মূলত আমাদের ভেতরের চিন্তার জন্য দায়ী। যখন আপনি নিজেকে নীরব ও শান্ত রাখেন, স্মৃতির সাথে খেলেন বা ভবিষ্যতের জন্য কল্পনা করেন, তখন DMN সক্রিয় হয়। এবং দ্বিতীয় নেটওয়ার্কের নাম হলো সেলিয়েন্স নেটওয়ার্ক। সেলিয়েন্স নেটওয়ার্ক আপনার মনোযোগ এবং প্রাধান্য নির্ধারণ করে। কোন তথ্য গুরুত্বপূর্ণ এবং কোন তথ্যটি গুরুত্বপূর্ণ নয়, এই নেটওয়ার্ক তা চিনতে সাহায্য করে। এরপর তৃতীয় নেটওয়ার্কটি হলো এক্সিকিউটিভ কন্ট্রোল নেটওয়ার্ক। এক্সিকিউটিভ কন্ট্রোল নেটওয়ার্ক আপনার পরিকল্পনা, সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যার সমাধান করার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন আপনি একটি আইডিয়া বাস্তবে রূপান্তর করার জন্য ধাপে ধাপে পরিকল্পনা করছেন। এখন যারা এই 3টি নেটওয়ার্ক দ্রুত এবং নমনীয়ভাবে সুইচ করতে পারে, তারাই হয় সবচেয়ে ক্রিয়েটিভ, ব্যবহারিক এবং ইউনিক। এখন আমি, আপনি, আমরা সবাই এই নেটওয়ার্কগুলোকে সক্রিয় করতে পারি, আর সেজন্য দরকার কিছু সহজ অভ্যাস। এবার চলুন জেনে আসি অভ্যাসগুলো কি কি। নাম্বার 1 হলো দৈনিক দ্রুত সিদ্ধান্ত নেয়ার প্র্যাকটিস করা। নাম্বার 2, মস্তিষ্ককে রিল্যাক্স এবং পজ দেয়া। নাম্বার 3 হলো ক্রিয়েটিভ অ্যাকশন নেয়া, নতুন রুটে যাত্রা,
নতুন রেসিপি চেষ্টা, নতুন মিউজিক শোনা বা অজানা কোনো খাবার অর্ডার করা। সেই সাথে আকর্ষণীয় কিছু প্রশ্নেরও প্র্যাকটিস করা যেতে পারে। আর এতক্ষণ যে অভ্যেসগুলো সম্পর্কে আমরা জানলাম, এই অভ্যেসগুলো আপনার ডিএমএন, স্যালিয়েন্স এবং এক্সিকিউটিভ কন্ট্রোল নেটওয়ার্ককে সক্রিয় করে। এর মাধ্যমে আপনি শুধু ছোট কাজ নয়, বড় সিদ্ধান্ত, সম্পর্ক, সমস্যা সমাধান এবং অফিসের কাজও স্মার্টলি করতে পারবেন। আজকের এই পুরো আলোচনার পরে আমি শুধু কিছু কথা বলতে চাই আপনাদের, সেটা হলো বর্তমান যুগে অনেক টেকনোলজি রয়েছে এবং টেকনোলজি ব্যবহার করুন, তাতে কোনো দোষ নেই, বাট সেই সাথে আপনার মস্তিষ্কেরও যেন সর্বোচ্চ ব্যবহারটা আপনি করতে পারেন, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবং সবশেষ কথা হলো, আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনার উইংস খুলে আকাশে উড়ুন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার চারপাশের মানুষদের খেয়াল রাখুন। এবং সেই সাথে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।